গভীর মনোযোগ। এই কুরআন কারীমের সূরা তাহর 55 নম্বর আয়াত থেকে ওয়াজ করতে বলছে। আমি হাফেজ নাই, জন্য আমি কোরআন থেকে আয়াতটা বের করছি। এই কোরআনটা খোলার আগে আমি দেখলাম এই প্রথম পৃষ্ঠার মধ্যে একটা আয়াত শরীফ লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে সাররা পরিমাণ কোন সন্দেহ নাই। এই কোরআনের ভিতরে কোন সন্দেহ আছে? তাইলে আমার যে আয়াতটা বেঁধে দিয়েছেন, ওই আয়াতের মধ্যে কোন সন্দেহ আছে? যদি কেউ বলে কোরআনের জেরে সন্দেহ আছে, তার ঈমান আছে। কোরআনটা কি নবীর কালাম না আল্লাহর কালাম? এ বন্ধুরে, নবীর কথায় হাকিকতে আমার আল্লাহর কথা। আর নবী হলো আল্লাহ দেখার আয়না, নবী হলো আল্লাহর সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহর 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে বান্দা, ইতিহাস তো জানেন আপনারা। আল্লাহ বলতেছেন, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। কোরআনের আয়াত শুধুমাত্র অর্থ তুলতে সাবধানতা লাগবে। মিনহা মানে মাটি থেকে, খালাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, করেছি। এখানে একমাত্র আমি আপনাকে আল্লাহ মাটি থেকে বানাই নাই। আপনি হলাম এক ফোঁটা পানি থেকে তৈরি। এক ফোঁটা পানিটাকে আমার আল্লাহ রক্তের ফোঁটা বানাইছে, রক্তের ফোঁটাটাকে আমার আল্লাহ গোশত বানাইছে। গোশতটারে ধীরে ধীরে বড় করে ভিতরে রড ঢুকাইছে, মানে হাড্ডি ঢুকাইয়া বডিটারে শক্তিশালী বানাইছে। এরপরে আল্লাহ বডির ভিতরে রূহ ঢুকাইয়া দিছে। ও বন্ধুরে, অথচ আল্লাহর কোরআন মিনহা খালাকনাকুম তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এখানে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তাফসীর খুলে দেখেন, এই মাটি থেকে মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আমরা আদমের সন্তান, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে মিনহা খালাকনাকুম মানে আদম আলাইহিস সালাম। একমাত্র পৃথিবীতে একজন নবী মাটি থেকে সৃষ্টি হয়েছে, ওই নবীর নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আর কোন নবীকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করে নাই। ঈসা নবী হলো জিবরাইল আলাইহিস সালামের ফুৎকার। আদম নবীর আব্বাও নাই, আদম নবীর আম্মাও নাই, মা হাওয়ার আব্বাও নাই, মা হাওয়ার আম্মাও নাই। আমার আব্বাও আছে, আমার মাও আছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ মা বাপ ছাড়াও পারে, আবার বাপ ছাড়াও শুধুমাত্র পারে, আবার বাপ মা দিয়াও পারে। এই জন্য যুবক যারা বলে মানুষের ঘর মানুষ হয়, তাইলে আমি বলতাম চাই, বিবি মরিয়মের স্বামীর নাম কি? বলতে পারবেন না। স্বামী ছাড়া আমার আল্লাহ তার পেটের মধ্যে সন্তান দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই পৃথিবীর মধ্যে দুইটা নারী সন্তান পেটের মধ্যে রাইখা হাকিকত অনেক খেলা দেখাইছে। এক নম্বর হলো আব্দুল কাদের জিলানী, দুই নম্বর হলো হযরত ঈসা আলাইহিস সালাম। যখন তারা মা পেটের ভিতরে ছিল, ঈসা নবী মার সঙ্গে কথা বলতেন শুয়া শুয়া, পেটের ভিতর দিকে কথা কইতেন। মরিয়মও কথা বলতেন। মরিয়ম যদি জিগাইতো বাবা পেটের ভিতরে কেমন আছো, সন্তান পেট থেকে বলতো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটা সন্তান মা যখন হাসি দিতেন,
পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। ওই মায়ের নাম হলো ফাতেমা, আর ফাতেমার পেটের ভিতরে সন্তানটার নাম হলো হযরতে আব্দুল কাদের জিলানী। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তো আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। এখানে এই যা উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালাম, আল্লাহ ডাক দিয়া বলছেন ও জিবরাইল জমিনের মধ্যে যাও, যাইয়া মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসছে। জমিন বলে জিবরাইল রে মাটি দিতাম না, এই মাটি দিয়া বান্দা বানাইবো, এই বান্দা আমি মাটির বুকের মধ্যে হাঁটতে হাঁটতে আল্লাহর সঙ্গে নাফরমানি করব, এটা আমি মানতে পারবো না। এই জিবরাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখা চলে গেছে। এবার আমার আল্লাহ মিকাইল আলাইহিস সালাম রে পাঠাইছে। মিকাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখা মায়া লেগে গেছে। এবার আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইছে। তখন জমিনের মধ্যে একজন মানুষ নাই, শুধু মাটি। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যেই মাত্র মাটি নিতে আসে, মাটি ডাক দিয়ে বলে না দিতাম না রে। জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাইবো, এর আগে আল্লাহ জিন পাঠাইছে। জিন দেখছি কেমনে আল্লাহর সঙ্গে নাফরমানি করছে, এই মাটি দিয়ে আবার প্রতিনিধি পাঠাইলে ওই প্রতিনিধি গুলো আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আমি মাটি মেনে নিতে পারবো না। এবার আল্লাহ কয় আজরাইল তুমি যাও মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম আসলেন। মাটি ডাক দিয়ে কয় আজরাইল রে, জিবরাইল ফিরে গেছে, মিকাইল ফিরে গেছে, ইসরাফিল ফিরে গেছে, তুমিও ফিরে যাও। আজরাইল কয় না না, আল্লাহ বলছেন মাটি নিতে হবে, আমাকে নিতে হবে। মাটির বুকের মধ্যে একটা খামসি মারছে, এক মুষ্টি খামসি সমান সমান 70 মন। আজরাইলটা কি ছোট না বড়? এক মুষ্টি মাটি যদি 70 মন কিংবা 40 মন হয়, এবার বুঝেন না আজরাইলটা যে আইসা গেছে কি এলাকা? কৃষ্ণপুর যায় গেছে। বুঝছেননি ঘরের মধ্যে কেমনে ঢুকলো তো আজরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। কৃষ্ণপুর ছোট্ট ঘরের মধ্যে এত বড় আজরাইল ঢুকাইছে কে? আল্লাহ। আর জোরে বল না কে? বন্ধুরে আমার, ও আমার কৃষ্ণপুরের বাবা, ও আদমপুরের বাবা জিরা গো, ও চুনারু ঘাটের বাবারা, বিষয়টা দিছে বড় লম্বা। যেহেতু আমি আয়াত করতেছি না বুঝাইয়া গেলে আপনারা বলবেন পাগলামি করে গেছি গা। তাহিরি পাগলামি করে না, জানটা দিয়া লুটাইয়া প্রেম ঢাইলা দেওয়ার চেষ্টা করে। এইগুলো অনেক মানুষের সহ্য হয় না। কথা কোন আল্লাহ ডাক দিয়ে আজরাইল, আজরাইল জিবরাইল ফিরাইছে, মিকাইল ফিরে আসছে, ইসরাফিল ফিরে আসছে, তুমি দেখো মাটি নিয়ে আইছো। আজরাইলে বলে আল্লাহ মাটির কান্না চাইতে আপনার হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ বলে আজরাইল এই মাটি দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, প্রতিনিধি যাওয়ার পরে যত মানুষ জন্ম হবে, মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই। ওই মানুষের রুহটা কবজ করবার, ডানে আপনজন বামে আপনজন থাকবে, তোমার মন গলাইতে পারবে না। তুমি আমার হুকুম পালন করার দায়িত্বটা আমি আল্লাহ তোমার দায়িত্ব দিলাম। সব মানুষের রুহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে দিয়ে দিলাম। এবার আল্লাহ বলে ফেরেশতারা রে আদম বানা। কি বানা? আদম বানান।
ফেরেশতারা পায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইয়া যেই মাত্র গলার উপরে ধরবা আল্লাহ কয় কি থামো, নিচের দিকে গলা পর্যন্ত তোমরা বানাইছো, নকশাটা বানাইছো, আর আমি আল্লাহ বান্দার গলা থেকে চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন কুতুবি হাত দিয়া খলা কুতুবি ইয়াদাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বান্দার চেহারাটা বানাইছে। আমার পাশে হুজুর বসা, আমার পাশে হাবিব ভাই বসা, আমার বাবার নাম যে কি জানি না, হ্যাঁ নূর তালুকদার সব বসা। দেখেন বয়সের তালে এক একজনের বডি স্ট্রাকচার একটা রকম হয়ে গেছে। ওনার বয়স একটু বেশি, ওনার নমুনাটা এমন হয়ে গেছে। এরপর আমার ভাইজান এমন হয়ে গেছে, আমি এমন হয়ে গেছি, ভাইজান এমন হয়ে গেছে। এই দেখেন ওনার নাক আছে, আমারও আছে, ওনার চোখ আছে, তালুকদার সাহেবের চোখ আছে। একটা চামড়ার সঙ্গে আরেকটা চামড়া মিলে না, একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না, একটা চোখের সঙ্গে আরেকটা চোখ মিলে না, একটা টুটের সঙ্গে আরেকটা টুট মিলে না রে বন্ধু। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বলে মায়া কইরা তোরে বানাইছি, বানাইছি আমি আল্লাহ তোরে। ও যুবক কেন তাহিরি তোমাদের সামনে ওয়াজটা কোরআন হাতে নিয়ে করতেছে, এমন ভাবে বানাইছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বুঝছেন নি বাঁশি আল্লাহ কত ধরনের বানাইছে। তাহিরি সুর দিলে কয় তাহিরি সুর, জালালি সুর দিলে কয় জালালি সুর। এতগুলা মানুষ এখানে আসছে, ঘরের মধ্যে 5টা কুলার কণ্ঠ 5 রকম। এই বাঁশি গুলা বানাইছে কে? বান্দা আপনি এত দূরে যান কেন? আগে নিজের চিনে। ও বান্দা এখানে যতগুলা মানুষ আসছি সবগুলো মানুষের কণ্ঠ এক এক রকম, চেহারা এক এক রকম, সাইজও এক এক রকম, কিন্তু সব মানুষগুলোরে বানাইছে কে? আল্লাহ বলে আমি তোরে বানাইছি। দেখেন এই গলা থেকে সব হিসাব কিতাব আল্লাহকে ডাকার জন্য, শোনার জন্য আল্লাহ কান দিছে, মুখটা দিছে বলার জন্য, চোখ 2টা দিছে সুখ দেখার জন্য। মুখটা বন্ধ হয়ে গেলে নাক দিয়ে শ্বাস ফেলান, নাকটা বন্ধ হয়ে গেলে মুখ দিয়ে শ্বাস ফেলান। এই জায়গার মধ্যে একটা কপাল দিছে। আল্লাহ বলে বান্দারে তোরা গুনাহ করবি আমি আল্লাহ জানি, যখন বুঝা ফেলায়া কপালটারে জমিনে লাগায় আমি আল্লাহর কাছে মাপ চাইবি আর বলবি গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ ও আল্লাহ। এই দিন নাম করে বলেন আল্লাহ গাফুরুর রহিম, একটা জমান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার শুরু বলুন আল্লাহু আকবার। ওই আল্লাহ আদম বানাইছে, সেই আদমকে আমার আল্লাহ দুনিয়া পাঠাইছে। এত বড় ঘটনা বলতাম না। এমন একটা জায়গায় যেতে হবে আমরা সামনে কিছু নাই, শুধু বাকি আছে কবর। কথা গণ বাজান ঠিক কিনা? আল্লাহ অত বড় তোমাদেরকে ঘরের মধ্যে ঢুকতে হবে, যে ঘরের নাম কি বিল্ডিং না কবর? আর বড় করে বলুন না বিল্ডিং না কবর। বন্ধুরে আমার
বেশি লম্বা চূড়া করবো না রে বাবা। নিজের চোখে বহুত লাশ দেখেছি, নিজের হাত দিয়ে অনেক লাশ ধোয়াইছি, নিজে বহুত জানাজার ইমামতি করছি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে টেন্ডার বাজির জন্য পাঠাই নাই, মারামারির জন্য পাঠাই নাই। কেন আল্লাহ তোমরা পাঠাইছে? কেন শিষ্যে পাঠাইছে? নূহ নবীরে পাঠাইছে? কেন আল্লাহ ববের বাজার সাজাইছে? এ বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র কারণে আমাদেরকে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ গোলামি করার জন্য। আমার আল্লাহর গোলামি করার জন্য মানুষ এবং জিন জাতি পাঠাইছে। দুনিয়ার মধ্যে আমরা এসেছি, আমার মার গর্ভে আমি ছিলাম, আপনি আপনার মার গর্ভের মধ্যে ছিলেন, সেখান থেকে আমরা দুনিয়ার জমিনে এসেছি। ওয়া ওয়া বলে কেঁদেছি। দেখবেন শতকরা 100 জন সন্তান দুনিয়াতে আসার সময় মোট করে আসে, মোট কইরা, কিন্তু যাওয়ার সময় মোট দুইটা খুইলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বিদায় হওয়ার আগে জীবনে কত জামা গায়ে লাগাইলাম, দেখবেন সব যাবার মধ্যে শুধুমাত্র পকেট আর পকেট, কিন্তু সেলাই আর সেলাই, কিন্তু জীবনের শেষ জামাটা মধ্যে কোনো পকেট থাকে না রে বাবা। এর মানে বোঝা গেল আসছি খালি যাইমো খালি, আইসি নেংটা যাবো নেংটা, হাসরের ময়দানে উঠবো নেংটা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, এই দুনিয়ার মধ্যে আপনি এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, ও বান্দা, তোমরা কেমন করি আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলা মুর্দা, মুর্দার জিন্দা বানাইছে কে? পানির ফোঁটা কি কথা বলতে পারে? রক্তের ফোঁটা কি কথা বলতে পারে? গোশতের টুকরা কি কথা বলতে পারে? হাত দিয়ে কথা বলতে পারে না। যেমন আমার বডিটা এত বড়, আমি কথা বলতে পারি না। কেন? আমার ভিতরে রুহু নাই। রুহু আছে, বাস কণ্ঠ বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, তুমি তো ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে কেউ পিসাব, জীবন দেওয়ার পরে কেউ ইমাম সাহেব, জীবন দেওয়ার পরে কেউ ভক্তা, জীবন দেওয়ার পরে কেউ ব্যবসায়ী, জীবন দেওয়ার পরে কেউ ওসি, জীবন দেওয়ার পরে কেউ ডিসি। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ জীবন দেওয়ার পরে তুই টিনের ঘরের মালিক, জীবন পাইছি কেউ টিনের ঘরের মালিক, জীবন পাইছি কেউ বিল্ডিং ঘরের মালিক, জীবন পাইছি কেউ বস্তির মালিক, জীবন পাইছি কেউ ভাঙ্গা ঘরের মালিক। আল্লাহ বলে, তোরে আমি যাই বানাইছি, আমি আল্লাহ তোরে ক্ষমতা দেয়, আমি আল্লাহ তোর কাছ থেকে ক্ষমতা ছিনাই নিব। আমি আল্লাহ যারে করে ক্ষমতা দান করি, যার কাছ থেকে ইচ্ছা আমি ক্ষমতা ছিনাই নেই। ও বান্দারে, তোমার আমার কোনো বাহাদুরি নাই। জবানটা খুলে বলে, যাই অর্জন করেছি দেওয়ার মালিক কে? আরে আমি তাহিরি কণ্ঠ দিয়ে কি অহংকার করবো? জীবনে বহুত কণ্ঠওয়ালা দেখছি, এখন আর কথা বলতে পারে না। অনেক কণ্ঠ শিল্পী দেখছি। ওই যে দেখছেন কয়েকদিন আগে পাগল হাসান নামে একজন গান গাইতো, দেখেন রুড এক্সিডেন্টে মরে গেছে। কত কণ্ঠ, কত হুজুর। নোমান উসমানী সেমান সুন্নি জামাতের বিশাল বড় আলেম, তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও বন্ধুরে, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে আমাদের মরণ হতে পারে কি পারে না? এই মুহূর্তে মরণ হতে পারে কি পারে না? এই মরণটাকে সাধারণ নাকি রে বাবা? আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোরে যা দিয়েছি সব কিছু আমি আল্লাহ
একটা থাবা দিয়া স্টপ করে দিব, ওই থাবার নাম হলো মৃত্যু। মরণ হয়ে গেছে, আমাকে আর তাহির হিসাব বলবে না, আমার ঘরে বলবে লাশ, বাহিরে বলবে লাশ। লাশের পানি আন, লাশের খাট আন, লাশের কাফন আন, লাশের দর, লাশের নামা। মরহুমের লাশ ঈদগায় এসে গেছে, তাহির হিসাব ঈদগায় আসছে, সেকেন্ডের ভিতরে সব পদবি শেষ হয়েছে, সব শেষ হয়ে যাবে। এই জন্য আমি বলেছি ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার হিরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আপনাদের এই মুহূর্তে মরণ হতে পারে কি পারে না? এই সবাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস? হায়াতের মালিককে আর বড় করে বলুন, হায়াতের মালিককে। ও পুরে কি বুঝাইতাম, আমার আব্বা যখন অসুস্থ হয়েছে কোথায় জানেননি? নাসিরউদ্দিন শিপাশালার মাজার জিয়ারতে আইসা অসুস্থ হওয়ার পরে সোনার ঘরটা জরুরি ভাবে নিচ্ছে, আমি হসপিটালে আইছি স্বাস্থ্য সেবা। এখান থেকে বাড়িতে নেওয়ার পরে একদম ভালো। ওখানে যাওয়ার পরে বাবারে মাহফিলে গেছি, হঠাৎ করে পায়ে ফুল নিয়ে কই অসুস্থ, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স পাঠায় ঢাকায় রওনা দেওয়াইছি। গাউসিয়ার কাছে গেল, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অ্যাম্বুলেন্সটার একটু ইঞ্চিও ফাঁক নাই, বাতাস ঢুকতে পারে না গাড়ির ভিতরে, ধুলাবালি ঢুকতে পারে না। ডানে বন্ধ, বামে বন্ধ, নিচে বন্ধ, উপরে বন্ধ, কোন দিকটা বাতাস ঢুকতে পারে না। এত বড় আজরাইল কেমনে রুহটারে সার্জারি করলো, যারা পরিমাণ টের পেল না। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনচুর আডুকিবে আসিয়া। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে। আর কি দেখা হবে রে কৃষ্ণপুরবাসী জীবনে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কষ্ট দিতে বাজার, একদম টু দা পয়েন্ট কথা হবে। আমি শুরুতেই বলছি আয়াতটা বড় হৃদয় বিদারক। এই আয়াতটা কিন্তু সূরা জুহার ৫৫ নম্বর আয়াতে। ও বন্ধুরে, সূরা জুহার ৫৫ নম্বর আয়াতে মিনহা খলাকনাকুম, এখানে আমি ওয়াজ চলতেছে। আল্লাহ আমাদের বানাইছে, মায়া কইরা বানাইছে, সেই মায়ার বান্দারে চিরদিনের জন্য নিয়ে যাইব। আমার আল্লাহ বলেন জানিয়া থাবা দিব, মরণের থাবা। এই থাবাটা মাটির নিচে দিতে পারি, এই থাবাটা আসমানের উপরে দিতে পারি। দেখবেন জমিন থেকে যখন হেলিকপ্টারটা উপর দিয়ে উঠে, বিমানটা যখন দেশ থেকে বিদেশ যায়, ওঠার সময় পাইলটে সুন্দর করে দোয়া করে, আল্লাহ আল্লাহ ভরসা করে উপরে উঠে। ওখানে যাওয়ার পরে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। ও বন্ধু, আমার নবী, আপনার নবী বলতেছেন মরণ বড় কঠিন। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আল্লাহ আমারে অনেক আযাব দেখাইছে। আযাব দেখার মধ্যে একটা আযাব দেখছি, দুজখের ভিতরে বেশিরভাগ মহিলারা। নবীর জিজ্ঞাসা করলো, নবী গো, দুজখের মধ্যে মহিলারা কেন বেশি?
আমার নবী বলেন দুইটা কারণে মহিলারা বেশি, এক নম্বর ওরা বেশি বেশি লানত দেয়, দুই নম্বর তারা নাশুকুর। রাসূলুল্লাহকে প্রশ্ন করে নবী গো তাহলে মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আমার নবী বলেন তারা যেন বেশি বেশি দান সদকা করে। আর আমার নবী বলেন আমি বেহেশতের মধ্যে গিয়েছি, বেহেশতে যাওয়ার পরে দেখলাম যে রুমের মধ্যে ঢুকি ওই রুমের মধ্যে হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, সব চাইতে বড় কঠিন আযাব দেখছি কবরের আযাব। কারণ এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। নবীর একজন সাহাবী, কোথায় বাজার ঘটনা যেতাম ইনশাআল্লাহ, নবীর একজন সাহাবী যার নাম, যিনি আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছেন। একজনের নাম হলো কুলসুম আর একজনের নাম হলো রুকায়া। দুইজনকে বিয়ে করেছেন, যার উপাধি হলো যুন্নুরাইন, দুই নূরের অধিকারী, যাকে আমার নবীজি উপাধি দিয়েছেন গনি, যার উপাধি হলো গনি। যে 10 জন সাহাবীদের আমার নবী জান্নাতের টিকিট দিয়েছেন, ওই সাহাবীর মধ্যে সেই সাহাবীও একজন, যিনি হলেন জামিউল কোরআন, যিনি কোরআনকে একত্র করেছেন। ওনার নাম হলো হযরতে উসমান যুন্নুরাইন। এই উসমান যুন্নুরাইন মসজিদের মধ্যে গেলে মনটা ফুরফুরে থাকে, জিহাদের ময়দানে গেলে মনটা ফুরফুরে থাকে, বন্ধু বান্ধব নিয়ে বসলে মনটা ফুরফুরে থাকে। কিন্তু একটা জায়গায় গেলে উসমান যুন্নুরাইন চোখের পানি ফেলায় কান্দে। ওই জায়গাটার নাম হলো কবর। সাহাবীরা ডাক দিয়ে উসমান গো, সব জায়গায় গেলে তুমি আনন্দিত, কিন্তু কবরের কাছে এসে কেন কান্দো? এবার উসমান যুন্নুরাইন বলেন আমার নবী বলেছেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরের আযাব বড় ভয়াবহ জায়গা। এই কবরে যে ধরা খায়া যাইব, হাসরের ময়দানে ধরা খায়া যাইব। এই কবরটার ভিতরে প্রশ্ন করা হবে কয়টা? আর জোরে কোন কয়টা? যে প্রশ্ন যে করা হবে রে বাবা, এই প্রশ্নের উত্তর দিতে না পারলে জাহান্নামের গালিটা চলে আসবে। আমার নবীর সাহাবী উসমান যুন্নুরাইন বলেন আমি ওই কবরের উত্তর দিতে পারবো কি পারবো না, এই জন্য আমি চোখের পানি পালায়া পালায়া কান্দি। অথচ উসমান যুন্নুরাইন ছিল জান্নাতের 10 জন সাহাবী, জান্নাতের 10 জনকে নবী টিকিট দিয়েছেন। এর মধ্যে একজন হলো হযরতে উসমান যুন্নুরাইন। কথা বলেন ঠিক কিনা? ওই উসমান যুন্নুরাইন যদি কবর আযাবের কথা চিন্তা কইরা চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতে পারে গো, তাইলে আমরা সবাই চোখের পানি ফেলাইবার দরকার আছে না নাই? একটু খেয়াল করে দেখেন, আমি কবর ওয়াজ করি, কিছু কিছু পোলাপান উঠতে যায়, ওরার মনে হয় মরার কোনো ভয় নাই। আরে ভাই তুই যাস কি লাগা? তোমার মা তো কবর থেকে কইতেছে, তোমার দাদা কবর থেকে বলতেছে, ও কৃষ্ণপুরের মাহফিলের মানুষ, ও সন্তান তুই আমার লাগে দোয়া কর, ও নাতি তুই আমার লাগে দোয়া কর, ও স্বামী আপনি আমার জন্য দোয়া করেন, ও বাবা আপনি আমার জন্য দোয়া করেন। আপনি বাড়িতে যান কেন? বাড়িটা কিন্তু সুবিধাজনক না, মাঝে মাঝে কিন্তু শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে। এই বাড়ি তোমার আসল বাড়ি নয়, আসল বাড়ির নাম হলো গোরস্থান। কথা কোন ঠিক কিনা? বাঁশি বাগানে বা গোরস্থানে সাদ্দুর দিচ্ছেন গায়ের মধ্যে, এই বেড়া গায়ে সাদ্দুর লাগাইছি শীত করে, আর 3টা পাতলা কাপড় দিয়ে আপনারা শোয়াই দিয়েছি 5 বছর আগে। 50,000 বাঁশ পাইকা দিয়েছে। আজকে আমি যখন দিনের বেলা মাহফিল করছি উসমানীনগর, শেরপুর, হাজার হাজার মানুষ আসার সময় পেট্রোজের বাঁশপাতায় রেস্টুরেন্ট আছে না, ঢুকছি বাহুবল সাইদি বাঁশপাতার সিনারি। এই বাঁশ গাছগুলা দিকটা ভিতরে ঠিক মারছে, মারা যান আপনার লাশটা জানাজার মাঠে নিব নি, কেউ চাচা নিব নিয়ে কি আপনি কথা বলতে পারবেন? আপনি লাশ নিয়ে কথা বলতে পারবেন? একজন লোক দাঁড়ায়, আমরা কি এখন মরছি কেউ? একজন আরেকজন কাছে মরবার আগে ক্ষমা চাইলে অসুবিধা দিব? যদি কারো কষ্ট দিয়া থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা চাইলে, যদি ঋণগ্রস্ত থাকেন ঋণটা পরিশোধ করে নেন, যদি চুরি করে থাকেন ক্ষমা চাইয়া নিয়ে, যদি কারো আঘাত দিয়া থাকেন ক্ষমা চাইয়া নিয়ে,
কারণ যে কোনো মুহূর্তে আজরাইল আসলে ক্ষমার সুযোগ পাবেন না, ক্ষমার সুযোগ পাবেন না। এই জন্য আমি কত লাগাইছি, আপনি তাহলে মুখটা সুখটা মিলেছেন, হাঁটি তো ডুব দেন নাই, ওইটা আপনি কথা না। এই জন্য ক্ষমাটা চাই নিছি আজকে। জিন্দা থাকতে আমার ক্ষমা আরেকবার চাওয়ার দরকার নাই। জিন্দা থাকতে আজকে আমরা কৃষ্ণপুরের মানুষ, দাতা বলার মানুষ, আদমপুরের মানুষ, সোনারগাঁয়ের মানুষ, বিলাসীর মানুষ, এরপরে আরো আছে না নালমুখ সহ যত এলাকার মানুষ আছে, আমরা এখানে আসছি আজকে একজন আরেকজন কাছে ক্ষমা চাই নিচ্ছি, একটা সত্যিকারের ঘটনা। আল্লাহ রাসূল সাক্ষী রেখে আজকে থেকে আমরা কেউ কাহার প্রতি কোনো অভিযোগ নাই, সবাই যত দোষ করি আছে সব আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি মাফ করেন। দেখবেন পবিত্র হয়ে বাড়ি যাবেন, কেন জানেন? 40 জন লোক যেখানে নবীর কথা শুনে ওখানে একজন আল্লাহর ওলি থাকে, আর ওই ওলির উসিলায় দোয়া কবুল হয়। মারহাবা কোন গভীর মনোযোগ, কানের মাসিও লড়াবেন না, খবরদার। আমার নবী আপনার নবী বলেন, মানুষের মরণের সময় হাড্ডি গুলা ঠাস ঠাস করে খুলে যায়। জীবন্ত বকরির শরীর থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয়, আমার নবী বলেন মরণের আগে সাকরাতুল মউতের একটা কষ্ট আছে। সাকরাতুল মউত বুঝেননি? মরার আগে যে তুফানটা শুরু হয়, মউতের তুফান, মউতের আমার সবাই আমার সাথে বিনায় বিনায় কান্দেন, বন্ধুরা রে আমার, ও আমার কৃষ্ণ বরের বাবারা, আমার নবী আপনার নবী। আজরাইলটা যে ছোট না বড়? আরো জোরে বলেন। এত বড় আজরাইল ঘরের দরজার সামনে যখন দাঁড়াইব, আজরাইলটা জীবনে দেখি নাই, অপরিচিত এত বিশাল দেহের অধিকারী দরজার মধ্যে ভয়ঙ্কর সুরত নিয়ে দাঁড়াবে, রক্তগুলা পানি পানি হয়ে যাবে, রগের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডি গুলা খুলে যাবে। দেখবেন মানুষ মারা যাওয়ার পরে কয়েক ইঞ্চি লম্বা হয়ে যায়, আর গিরা গুলো সাইরা দেয়, শরীরটা সাইরা দেয়। ও বন্ধুরে, ওই মুহূর্তে আজরাইলের থাবাটা দেখা মানুষ এমন তৃষ্ণার্ত হয়ে যাবে, আর মুখের ভিতরে 7 সমুদ্র 13 নদী পানি ডাইলা দিল, পানি তৃষ্ণা মিটবে না গো, এমন ভাবে আজরাইলে দাও মারবে। বন্ধুরে, ওই মুহূর্তে যখন রূহটা কেড়ে নিয়ে যাবে, কিছু কিছু মানুষ পায়খানা করে বিছানা বাসায়া দিবে, কিছু কিছু মানুষ সব দুইটা উল্টায়া দিবে, কিছু কিছু মানুষ জিহ্বাটায় কামড় মারবে, কিছু কিছু মানুষ একেবারে টুলের মধ্যে কামড় মারো। নবী বলে, এই মরণের লক্ষণটা বেশি ভালো না, যার মরণের পরে চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়, যে মারা যাওয়ার পরে কপালটা ঘেমে যায়। মনে রাখবা, তার মরণের সময় আমি নবীর সঙ্গে দিদারের মাধ্যমে মরণ হয়েছে। ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, আর যদি ইমানদার হতে পারো, নবী ওয়ালা হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো, ইমানদার হতে পারো, আমল ওয়ালা হতে পারো, ইনসাফ ওয়ালা হতে পারো, আজরাইল বন্ধুর মতন দরজার মধ্যে আসবে, আয়েশা তোমারে সালাম দিব, মাথার পাশে গিয়া বসবে, আর মাথার মধ্যে আঙ্গুল দিয়া আশ্রয়া দিয়া কানের মধ্যে মুখটা লাগাইয়া বলবে, হে আল্লাহর বান্দা, আল্লাহ আমার পাঠাইছে তোমার রূহটারে সার্জারি করার জন্য, তুমি কি বলো? এবার ইমানদার বলবে, আজরাইল এটার জন্যই তো আমি বসে রয়েছি, তাড়াতাড়ি আমার রূহটারে বাইরে করে লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রয়েছে। এইভাবে ইমানদাররা প্রেজেন্টেশন করবে, বাস রূহ চলে গেছে, এবার গাতা বলা হোক আর সোনার ঘট হোক, সাদা কাপড় আনবে না লাল কাপড় আনবে? আর জোরে গন, সাউন্ডটা তুলে দেন। লাল কাপড় আনবে না সাদা কাপড় আনবে? জীবনে কত বক্তা ওয়াজ করছে, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, এতগুলা কাপড় থাকার পরেও কোন কাপড় দিয়া তোমার বাইন্ডিং করবে না, সাদা কাফন দিয়া কেন আমার লাশটা দাফন করে, এই কথা দিয়ে কোনো মৌলবী কয় না। আবার তোমাকে এতগুলা পানি
থাকার পরে গরম জল দিব। আম পাতা জাম পাতা থাকার পরও কেন বড়ই পাতার গরম জল করবে, বড়ই পাতাটা কেন দিবি, এই কথাটা কেউ কয় না। ও বন্ধুরে, গোসল করার সময় নাক দিয়া তুলা ঢুকানি, আর জোরে কোন ঢুকাইনি। কয় কেন ঢুকাই জানোনি? কয় নাক দিয়া যেন পানি না ঢুকে। কানের মধ্যে তুলা ঢুকাইনি, কয় কান দিয়া যেন পানি না ঢুকে। ওই কসকু সাবান দিয়া এমন আতরুল সুরমা লাগাইয়া এমন ভাবে তোমার গোসলটা করাইব, একেবারে আদর করে করে গোসলটা করাইয়া সুন্দর করে আপনাকে কাফনের কাপড়টা পরাইব। আজকে দুনিয়ার জমিনে গোসল করাইবার নিয়ম কারণ অনেকে জানে না, কাফনটা কেমনে কাটবো সেটাও জানে না, আর নিজের বাপের যারা নিজে করার ক্ষমতা রাখে না, এর সাইডে কপাল ভরা আর কিছু হতে পারে না রে বাবা। বন্ধুরে, আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যখন তারে গোসলটা দিব সাইডটা পর্দা চারদিকে টানাইয়া দিব, না বন্ধ রাখবেন না। মোহাম্মদে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তে ফেরেশতারা গোসলখানার ভিতরে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ করে গেলে যাবে। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, তোমাকে তো এখন আসলে বাড়িতে নিয়ে যাওয়া হবে, তুমি বলো না তোমার কবরের আপন কে হবে। এবার ফেরেশতাদের কথা মোতাবেক ওই বেঈমান হলে সে বলবে, যারা আমার গোসল করাইতেছে তারাই আমার আপন হবে। চারজন যখন কান্দের মধ্যে লইব, এবার ফেরেশতা জিগাইব তোমার আপন কে হবে, সে বলবে যারা আমার কান্দে লইছে তারা কবরে আপন হবে। আবার যখন তাদেরকে জানাজার ময়দানে নেওয়া হবে, ওই ময়দানে বলবে তোমার কবরের ভিতরে আপন কে হবে, সে বলবে যারা আমার জানাজার নামাজ পড়াইতেছে তারাই আমার আপন হবে। আবার যখন জন্মের মতো কবরের মধ্যে নামায়া দিব গো, জিজ্ঞাসা করবি কে তোমার কবরে আপন হবে, সে বলবে আমার কবরে যেই দুইজন নামছে এরাই হবে আমার কবরের আপন। এবার দুইজন যখন ওইটা যাইব, বাঁশগুলা যখন বিছায়া দিব, উপর দিকটা যখন সাটাইটা দিব, মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম বলে মাটি দিবে, ওয়ামিনহা নুখরিজুকুম বলে মাটি দিবে। এইভাবে মাটি দিয়া যখন কবর অন্ধকার কইরা ফেলাইব, ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, পায়ের তলায় মাটি, মাথার উপরে মাটি। এরপরে ফেরেশতারা জিগাইব, এখন তোমার কবরে আপন কে? তখন বলবে গায় আল্লাহ, ঘরের মধ্যে কাঁদলো, আমার কবরে কেউ আইলো না, আমার যে জানাজা দিল আমার কবরে কেউ আইলো না, আমার গোসল দেওয়া কান্দে লইল, আমার কবরে কেউ আইলো না, আমার কবরস্থানে নামায়া এরা কেমনে বেঈমানের মতো চলে গেল। হাই রে নিষ্ঠুর পৃথিবী, এত নিষ্ঠুর যদি হবে পৃথিবী, তাইলে দুনিয়ার জন্য আমি মস্তাম না রে। আর যদি ইমানদার হইতো, ইমানদার বলবে আমার কবর ভিতরে যিনি আপন হবে তিনি আছে সোনার মদিনা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। ওই ইমানদাররা কবরের মধ্যে যাইবে, কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতা নামে দুইটা, আমি বলি তিনটা ফেরেশতার প্রথম ফেরেশতা ঈশা ভিতরে রূহটা দিয়া যাইবেন। এবারে এইভাবে যখন দুইটা ঘুরে দেখেন কই আইছি রে, ও আসল জায়গা দিয়ে যাইছি, দেখেন বেঈমানরা কবরে গিয়ে অন্ধকার দিকে পাগল হয়ে যাবে, আর ইমানদাররা বলবে আমি জায়গা মতো আসছি, এখানে আমার মধুর মিলন হবে। এই ইমানদাররা কবরে যাওয়ার পর দুইজন ফেরেশতা কবরে নামে সালাম দিয়া উইঠা তারে এমন করে বসাইয়া বলবে মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে রব্বি আল্লাহ। এরপরে বলবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে বলবে ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এই লোকটা যে আসে এই সম্পর্কে তুমি কি জানতে? এবার সে বলবে তিনি হলো আমার রাহমাতুল লিল আলামিন, যিনি হলো আমার আল্লাহর সাক্ষী, যার কারণে আমরা আল্লাহরে চিনেছি, তিনি হলো রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী। এই কথা যেই মাত্র বলবে, ওই কবর ফেরেশতারা আঙ্গুল দিয়ে দেখে তাকাও, তাকায়া দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইমানদারে বলবে, এ ফেরেশতারা, আমি তো তোমাদের তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি, আমার সামনে কেন জাহান্নামের আগুন দেখা যায়? ওই ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, যদি তুমি আজকে
আমাকে উত্তর দিতে না পারতা, ওই জাহান্নাম কাছে বরাদ্দ ছিল, এটা তোমার দেখাইলাম। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার পাগলের সাথে পাগলামি করিস না, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা। জান্নাতের ভিতর দিকে যাইয়া আমার পাগলার জন্য জান্নাতের গাড়ি চাই না, নিচে বিছায়া দাও। যেই মাত্র নিচের মধ্যে গাড়ি বিছায়া দিব, ওই জায়গার মধ্যে সে ঘুমায়া যাবে। যখন শুয়া যাবে, ওই মুহূর্তে ডান পাশ দিয়ে সে তাকাবে, তাকায়া দেখবে এত বড় একটা আলো দেখা যায়। এবার জিজ্ঞাসা করবে, আলো রে, আমার কবরে কোনো দিকটা ছিদ্র নাই, তুমি কেমনে আমার কবরে ঢুকলা? সে ডাক দিয়ে বলবে, আমি কোন দুনিয়ার কীর্তি আলো নয়, আমি সূর্যের আলো নয়, আমি চাঁদের আলো নয়, আমি তোমার কবরের মধ্যে এসেছি। আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল, আল্লাহ আমাকে আলো দেওয়ার জন্য কবরে পাঠাইছে। বারবার দিয়ে আরেকটা আলো জ্বলতেছে, ওই আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এরপরে দুই জায়গার আলো তারে আলো দিবি, কবরের মধ্যে অন্ধকার নাই। আল্লাহর পক্ষ থেকে বলবে, ঘুমাও ঘুমাও। এমন ঘুম ঘুমায়া যাবে, কোটি কোটি বছর ঘুমায়া থাকবে। একমাত্র ইসরাফিলের সিংহা ফু দেওয়ার সময় ওই মুহূর্তে তার ঘুমটা ভাঙবে। এরপরে সে কি বলবে জানেননি? এইমাত্র ঘুমাইলাম, কেডারে আমার ঘুমটা ভাঙছে, চিন্তা করছেননি? কোটি কোটি বছর এক ঘুমে চলে গেছে, ইমানদারে কোনো টের পাই নাই। দেখছেননি মেরাজে যাওয়ার সময় আমার নবী উযু কইরা গেছে, আয়েশা দেখে ওযুর পানি করাইতেছে, শরীয়তের দৃষ্টিতে মনে হয় যেন 5 সেকেন্ড। আবার শিকলটা লড়াইয়া গেছে, আয়েশা থেকে শিকলটা লড়তেছে, শরীয়তের ভাষায় মনে হয় 5 সেকেন্ড, কিন্তু হাকিকতে 27 বছর আল্লাহ কাটায়া নিছে, কেউ টের পায় নাই। জোরে করে আল্লাহু আকবার। ওই কবরের ভিতরে বেঈমানদের জন্য মনে হবে একটা দিন মানে অনেক বছরের মতো, কিন্তু ইমানদাররা এক ঘুমের মধ্যে যখন কাটাইয়া দিবে, আল্লাহ বলতেছেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরের মধ্যে ইমানদার হোক বেঈমান হোক, একদিন ইসরাফিলের সিংহা ফু দিলে, ও আখরাজাতিল আরদু আসফালাহা। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন کرام বলতেছেন, জমিন তার বোঝাগুলো বের করবে। এক তাফসীর লিখছেন স্বর্ণের বোঝা বের করবে, কয়লার বোঝা বের করবে, খনির বোঝা বের করবে। আরেক তাফসীরের মধ্যে লিখেছেন, এখানে বোঝা মানে হলো কবরের লাশগুলো, নিচের লাশগুলো তার উপরে উঠে যাবে। একটা ময়দানের দিকে সবাই হাঁকিয়ে যাবে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। অনেকে মনে করে হাসরের মাঠটা মনে আসমানের উপরে, কেডা কইছে আসমানের উপরে আপনি জানেন না? হাসরের মাঠটা হলো শাম অথবা সিরিয়ার মধ্যে, ওই জায়গার মধ্যে হাসরের মাঠ হবে। এই মাঠটা একদম তামার মাঠ হবে। ওই মাঠের উপরে আমরা উলঙ্গ অবস্থায় একজন একজন করে যাব। আগুনে যে পুরাইছে আগুন থেকে বের হয়ে যাবে, পানির মধ্যে যে ডুবটা মারা গেছে পানি থেকে বের হবে, কবরে যে ঝুঁকছে কবর থেকে বের হবে। এমন ভাবে তারা বের হয়ে ওই মাঠের মধ্যে যাবে। মাথার দিকে দুপুরে সূর্যটা থাকবে, নিচে হলো তামার মাটি, আর মাথার উপরে হলো সূর্য। ওই যখন তামার মাটি আর সূর্যের মিশ্রণে ওখানে যাবে, মাথার 8 বিঘা দুপুরে সূর্য থাকবে। আল্লাহ বলতেছেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে কবর থেকে বের করে হাসরের ময়দানে নেওয়া হবে। উখরা মানে হলো শেষ বিচারের দিন, আখিরাত মানে মৃত্যুর পরিবর্তে জীবন। উখরা মানে হলো শেষ দিবসের দিন। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, নবী গো, উলঙ্গ অবস্থায় একটা ময়দানে গেলে তাইলে একজন আরেকজনের দেখবো। আমার নবী বলে, আয়েশা না না, একজন আরেকজনের দেখবে না রে, কবর থেকে উঠার সময় গাটটা বাঁকা কইরা দিব, মাথার হাত দুটা উপরে সূর্যটা থাকবো, মাথার খুলিটা সেকেন্ডে উইরা যাইব। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। যার গুনাহ যেমন তার শরীর থেকে পানি ঝরবে তেমন। ঠিক এই পানিটা কেমন জানেননি? দুনিয়ার আগুনটা যত গরম, এর চাইতে 70 গুণ গরম হলো সেই পানিটা। ওই পানির মধ্যে পা দিয়া দাঁড়ায় থাকবো, 100 বছর 50,000 বছর দাঁড়ায় থাকবো। একদিন না, 2 দিন না, ওই দিনগুলো আমাদের দিনের মতন না, 50,000 বছর দাঁড়ায় থাকবে। মাথার উপরে সূর্য থাকবে। এমন কোন নবী নাই। আল্লাহরে বলবে, আল্লাহ বিচার কাজটা শুরু করো। আল্লাহরে বলবে, আল্লাহ বিচার কাজটা শুরু
হাসরের ময়দানে বিচার কাজ শুরু হবে। তিনি হলো রহমাতুল লিল আলামিন। ওই ময়দানে দাঁড়ায় থাকবে। এবার দেখেন পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেমন করে পাখনা গুলা খুলে যায়, গরম পানির মধ্যে হাঁসটা ফেলে যেমন করে পাখা গুলো খুলে যায়, এখন ভাবে বডির গোশত গুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে, কঙ্কাল হয়ে দাঁড়ায় যাবেন। মার সামনে দিয়ে ছেলে যাবে, সন্তানকে পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। সবার জীবনে একটা মাত্র স্লোগান, নাফসি 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 বলে কাঁদবে। এবার আল্লাহর কাছে এক শ্রেণীর বান্দারা বলবে, আল্লাহ আমরা তো আযাব সহ্য হয় না, বলি ইয়েস অথবা নট, দুজকে দাও না জাহান্নামে দাও, এই গরম পানি আর সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা এই বান্দা আমলনামা নিতে চায়, তার বাম হাত ধরে বুকের ভিতরে ঢুকাইয়া দিবে, ওই পিছন দিকটা বের কর, পিছন দিকটা বের করবে। বলবে আল্লাহ গরম পানির মধ্যে দাঁড়া করে রাখছো, পেটের ভিতর দিকে হাতটা ঢুকাই দিছো, তুমি আমার আমলনামা দাও, পিছন দিকে আমলনামা দিব। এবার বান্দার বলবো, আল্লাহ কষ্ট করে হাত ঢুকাইছো অসুবিধা নাই, কিন্তু আমি তো মুখে চোখে দেখি না। আল্লাহ বলে, ফেরেশতারে গাঁটটা ভাঙিয়া পিছন দিকে গাঁটটা ঢুকাইয়া দে, গাঁটটা ভাঙিয়া দিব, পিছন দিকে দেখবো হাতের মধ্যে জান্নাতের টিকিট না, হাতের মধ্যে জাহান্নামের টিকিট দিয়ে দিছে। এমন ভাবে হাসরের মাঠটা ভয়াবহ হয়ে যাবে রে, হাসরের মাঠটা ভয়াবহ হয়ে যাবে। ও বন্ধু, এমন ভাবে যার যার ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো আদেল, মানে হলো ন্যায় বিচারক। 2 নম্বর হলো দানশীল ব্যক্তি। আজকে যে মাহফিলে দান করেছেন, আপনি মনে করবেন না আপনার লস হয়েছে, আপনি কিন্তু হাসরের মাঠে স্থান পেয়ে গেছেন। আমার নবী বলেন, যারা দান করবে, দানশীল ব্যক্তিগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো, যেই ছেলেটা আযান শুনলে ঘরে মন বসে না, আযান শুনলে বাজারে মন বসে না, মসজিদে যাইবার লাগে পাগল হয়ে যায়, যেই ছেলেটা ওই জিকির শুনলে পাগল হয়ে যায়, নামাজের জন্য দিওয়ানা হয়ে যায়। আমার দেশে এমন কিছু মুরব্বি আছে, ফজর আযান দিলে আর ঘুমায় না, কম্বলটা ঢিল মাইরা ফালাইয়া শালটা গায়ের মধ্যে দিয়া পুষ্করির পানি দিয়ে উযু কইরা দেখতেরায় হাইটা মসজিদে চলে যায়। চাচি জিগাইয়া কোন গান কয়, কয় মসজিদে যাই, কয় কেন, কয় মসজিদে গিয়া বইয়া থাকলে মনে বড় শান্তি লাগে, এমন ভাবে মসজিদে চলে যায়। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, যারা মসজিদের প্রতি যার মনটা ঝুঁকে আছে, ঘর ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, বাজার ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, এই মানুষটির জন্য আমার আল্লাহ নিজে আরশে আজিমের ছায়া দিবে। এরপরে 4 নম্বর কোনটা জানেননি? 4 নম্বর হলো যৌবন কালে যার ইবাদত বেশি। ও যুবকের দল পায়ের মাঝে বইলা দিয়া যায়, এই সময়টা বড় দামি। মুরব্বি বয়সে ভালো করে সিজদা করতে পারে না, রুকু করতে পারে না, শরীরটা দুর্বল হয়ে যায়। এই মুহূর্তে তোমরা যারা সুন্দর করে রুকু সিজদা করবা, আমার নবী আপনার নবী বলেন, এই সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। এই হলো 4 নম্বর। 5 নম্বর কি জানেন? ওই যারা গুনার সুযোগ আছে, গুনাহ করে না। একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে, মেয়েটাকে আমি দেখলাম, দেখার পরে তারে প্রপোজ করলাম, প্রপোজ করার পরে তার একটা জং লাগাইলাম, জং লাগানোর পরে তার কাপড় চোপড় খুললা ফেলাইলাম, খুললা ফেলার পরে তার উপরে লাফায়া পড়লাম। ওই মুহূর্তে মেয়েটা বলতেছে, বাইরে তুমি আমার নষ্ট করবা, আমারে তুমি ইউজ করবা, তুমি আল্লাহরে ডরাও। কিন্তু ওই মুহূর্তে ছেলেটা মেয়ের উপর দিকে দাঁড়ায় গেছে, গায়ের মধ্যে মেয়েটার জামা পরায় দিছে, যেখান থেকে আনছে সেখানে তারা পৌঁছাইয়া দিছে। অথবা ধরেন একটা মদের বোতল দরজা লাগাইয়া দিলেন, জানালা লাগাইয়া দিলেন, ঘরের ভিতরে মদ পান করার সুযোগ আছে, মাও দেখবে না, বাপও দেখবে না, বন্ধু বান্ধব কেউ দেখবে না। মদের বোতলটা খুললা ডাইরেক্ট মদটা খাইতে গেছেন, হঠাৎ করে মনে হয়ে গেছে আমার আল্লাহ তো আমারে দেখতেছে, আমি কেমনে মদটা পান করবো। এই চিন্তা ভাবনা করে যারা গুনার কাজ ছাইরা দেয়, যে আল্লাহ দেখতেছে, জিনার কাজ ছাইরা দেয়, আল্লাহ দেখতেছে, মদের কাজ ছাইরা দেয়, আল্লাহ দেখতেছে, চুরির কাজ ছাইরা দেয়, আল্লাহ দেখতেছে। আমার নবী আপনার নবী বলেন, যাদের গুনাহ করার সুযোগ আছে এরপরও গুনাহ করে না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপর কোনটা জানেননি? এরপর হলো আমি
আপনাকে ভালোবাসবো নবীর জন্য, আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমি যদি সুদ খাইতাম গাঁজা খাইতাম আমার দাওয়াত করতেন? আমি নবীর সঙ্গে আমারে ভালোবাসেন, আপনার নবীর শান শুনেন, আমি আপনাদেরকে ভালোবাসি। এই যে ভালোবাসাবাসি ফাঁকা যাবে না, এই ভালোবাসাবাসির কারণে আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, ওলি আল্লাহর নবীকে ভালোবাসে। আমরা আপনারা আমাকে ভালোবাসেন, আমি নবীকে ভালোবাসি, আপনার নবীকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। এই যে আমার নবী বলেন আল্লাহর জন্য যারা একজন আরেকজনকে ভালোবাসে, নবীর জন্য একজন আরেকজনকে ভালোবাসে, আমার আল্লাহ তাদের জন্য আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। চিৎকার মেরে গে আল্লাহু আকবার বলা যাবে না। তাইলে হাসরের ময়দানে সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে, একজন মাত্র পয়গম্বর উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আমার নবী আপনার নবী আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ এই সমস্ত বান্দাগুলা কারা গো যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল ফেঁসায় রাখছো, একদিকটা গরম পানি বডির মধ্যে জাহান্নামের শিকল, কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বন্ধু এরা কারা জানেনি? এরা হলো দুনিয়ার মধ্যে ওই সমস্ত বান্দা যারা মা বাবার মনে পায়ের মধ্যে বইরা বইরা দিয়া যায়। তাহিরে যদি এক মিনিটের জন্য ভালোবাসা থাকেন, মাঝে মাঝে মুরব্বী আব্বারা বইয়া রয়েছে, পুত্রে ওই বাপের কোনোদিন কষ্ট দিয়েন না, ওই বাপের কষ্ট দিয়েন না। কষ্ট যদি দিবেন দুনিয়া তো দরা খাইবেন, আখিরাতেও দরা খাইয়া যাবেন। আমি কিন্তু কোনো মাহফিলে এত লম্বা আলোচনা করি না, আমি কিন্তু কোনো মাহফিলে এত টাইম নেওয়াজ করি না। আমি একবার বলছি আমার বিষয় দিচ্ছেন তিনটা, একটা হলো কেমনে সৃষ্টি হইলো, আরেকটা হলো কেমনে কমা যাইব, আরেকটা হলো কেমনে হাসি বসবো। এই তিনটা আয়াতের যদি বোঝাইয়া দিয়া না যায় তাহলে বুঝবেন যে আমি আয়াত বুঝি নাই। এই জন্য বাজার বোঝাইয়া দিয়ে গেলাম। আমরা হাসরের ময়দানে উঠবো, আমার নবী ছাড়া কোনো উপায় নাই, আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এখন হুজুর আমরা নামাজ পড়ে দিলাম আমরা ডাইরেক্ট নবীর কাম লাগতো না, ওরে বারবার বলে কি নবীর কাম বলে লাগতো না। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? কয় না। রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? কয় না। হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? কয় না। যাকাত যে দিয়েছেন কবুল হয়েছে কিনা জানেননি? কয় না। জিকির যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? কয় না। এখন এত আমল কইরা হাসরের ময়দানে যদি উঠেন, আল্লাহ যদি কয় তুই নামাজে দাঁড়াইছস মন আছিল বিল, আমি আল্লাহ জানি, তাইলে তোর নামাজ আমি কবুল করি নাই, তাইলে আমরা আল্লাহ দরবারে কি জবাব দিব? এই জন্য বলছি আমল নাই, আখলাক নাই, কিন্তু আমাদের অন্তরে নবীর মহব্বত আছে না নাই? আর জোরে কোন না আছে না নাই? এই জন্য আমি সুরে সুরে বলে দিয়া যায়, নাই কোনো বন্ধুগণ, নাই দহরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, নাই কোনো বন্ধুগণ, নাই দহরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার বলিয়া সাজিবেন হাকিম, থাকি না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবি মদাতা। হাই হাই হাহাকারে কইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে সাথী, মগজ গলে পানি, কান্দিয়া জানে কান্দের ফরিয়াদ, জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। ওই দিন ওই দিন ওই দিন ওই দিন আরে কান্দে নবী ইয়া উম্মতি, আমার মানুষের কি হবে গতি গো, আরে কান্দে নবী ইয়া উম্মতি, আমার মানুষের কি হবে গতি গো, ওরে উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, রোজ হাসরে বুঝবেন সেদিন আমার নূর নবীর শান, রোজ হাসরে বুঝবেন সেদিন নূর নবীর শান। আল্লাহ বলে ও দোস্ত তোমারে দিন কইয়া দারে খুশি দারে তুমি যাও না বেহেশতে লইয়া। 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে, 63 বছর আয়ু পাইলা দুনিয়ায় তাকিয়া কত না কেন্দেছ দোস্ত উম্মতের তাহাগিয়া, বলে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী বলে ওগো আমার পেশায় কিবরিয়া, আমার উম্মত আছে দুজক খেতে লইয়া। আল্লাহ বলে ও দোস্ত তোমার দিক কইয়া দারে খুশি দারে তুমি যাও না বেহেশতে লইয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
পীরের শিখায় বুঝতে না তো বাজার বাজার না বুঝাইলে বুঝবে জবর হবে রূপ ধরে একটু নামানি আমরা যে গুনাহ করছি আল্লাহ জানে কি জানে আমরা যে গুনাহ করছি জানে কি জানে না আমরা বলি করে জানে কি জানে না আমরা বেহেশতিরা দুজকি আল্লাহ জানে কি না নিজের ফল অভিযোগ করে কোটা হালকা কোটা বাড়ি জানে কি জানে না সে দুজকিকে বেহেশতি জানে কি জানে না এখন বিকালে ফল জানে কি লেখা দরকার কি ছিল এই দা বুঝো না এই বেহেশতিটা এত কাহিনী কি লেখা নবরঙ্গে পাগল করিয়া এখন দয়া রইলা কোথায় ওই আল্লাহ আসিনি আল্লাহ আসিনি সকলে বলে আলহামদুলিল্লাহ বাবা আমার নবীজি শেষ কালাম আমার এটা আমার দিছে আমার আদায় না ও বান্দারি